ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিন নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজিন নওরিনকে দেখছেন, আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের দিনে আমাদের বের হইতে হইতে অনেক বেশি রাত হয়ে গেছে। ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আসার মধ্যে প্রচুর আইটেম রান্না করছি আজকে। 2 পদের সেমাই, তারপরে 2 পদের নুডলস। যদিও এখন মাত্র আব্বু গরুর মাংস আনলো, মেবি পোলাও টোলাও রান্না করবে। দেরি হয়ে গেল, এই জন্য সবাইকে সরি। চেষ্টা করব ভিডিওটা রাতের মধ্যে আপলোড দিয়ে দেওয়ার, যদি না পারি তাহলেও সরি। এই মুহূর্তে আমরা 10 নম্বর ক্রস করতেছি। আগে যেরকম ঢাকা শহর মোটামুটি খালি ছিল, এখন আর ঢাকা শহর আগের মতো খালি থাকে না। এবার মেহেদিও পড়তে পারি নাই হাতে, এই জন্য আরও একবার সরি। এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আকলিম আপুর বাসায়, আই মিন হেলেনের বোন। বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে, ছোট ছোট ফোঁটাও পড়তেছে গায়ে। কিভাবে বৃষ্টির ভাবছিলাম যে একটু বের হয়ে আপনাদেরকে সুলেমানের সাথে আমার নতুন ঈদের কাপড় পরা ছবি দেখাবো। গাড়ি দিয়ে বের হলে কি আর এই বাইকের মজাটা পাওয়া যায়? হেলেন বলতেছে গাড়ি দিয়ে বেরোবে। আসলে বাইক তো বাইকই, আর গাড়ি গাড়ি। আগের যে ঈদের একটা সময় ছিল, ওই সময়গুলো এখন আর পাওয়া যায় না, যেটা সত্যি কথা। মানে এত ভিড়, এত জ্যামের মধ্যে আসলে বের হইতেও খারাপ লাগে। মনে হয় যে কেন বেরোইতেছি। ঢাকার বাইরে হলে আলাদা বিষয়। তো ঢাকার বাইরের প্ল্যান করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ঢাকার বাইরে আমরা যাইতে পারি নাই, বিকজ আমার স্টুডিওর কাজ এখনও অনেকটুকু বাকি। দরজা বাকি, তারপরে এসির আশেপাশে বাকি, মানে মোটামুটি স্টুডিওর কাজ প্রায় সিংহভাগই বাকি। তো ওভারঅল চিন্তা করতে গেলে এই সময়গুলোর জন্য আসলে কষ্ট হয়ে যাচ্ছে। যদিও এই ঈদের সময়টা আমি মোটামুটি একটু রেডি হয়েছে। আমার রিসেপশনটাও আগের থেকে উঁচা করছি, কিন্তু দেখাইতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। তো ওভারঅল জ্যামটার জন্য ভালো লাগতেছে না, আর এই জ্যামগুলোর জন্য আসলে ঈদে বেরোইতেও এখন মন চায় না আগের মতো। ওকে, ঈদের দিনে অফ রোডিং। এটা খোয়া মোয়াগুলো আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড। চাচি আম্মারা যায় অনেক সাইড দিয়ে জায়গা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদের দিনে অফ রোডিং করে ভালোই লাগতেছে। আর এই যে লেজার লাইট, এই পিচ্ছি ছেলে যে লেজার লাইট মারতেছে, লেজার লাইটের কারণে কিন্তু একবার এই ইয়াতে আপনার বিমানে অনেক ঝামেলা হয়েছিল। বিমান ল্যান্ডিংয়ে প্রবলেম হতেছিল বারবার এই লেজার লাইটের কারণে। সো এই লেজার লাইটগুলো বাচ্চাদের হাতে আপনারা দেওয়া থেকে দূরে থাকুন। হেলেন বলতেছিল যে আজকে একটা বাইকে যাওয়ার জন্য, পরে দিয়ে আমি ডিসিশন চেঞ্জ করছি। বলছি আজকে ঈদের দিন 2টা বাইকই নেই, এটা একটা অন্যরকম আলাদা রকম মজা হবে। একটু কষ্ট করে হলেও চলেন 2টা বাইকই নেই। সো আসলেই ভালো লাগতেছে ঈদের দিন বাইকটা চালায়া, কারণ বাংলাদেশের তো ঢাকা শহরে তার ঘোরার মতো জায়গা নাই। এই বাইকটা দিয়ে ঘুরতে যাই একটু ভাল লাগে। আর যদি সকালে উঠতে পারতাম তাহলে তো কথাই ছিল না। আমরা চেষ্টা করতাম হলে শ্রীনগরের দিকে যাওয়ার, ওই রাস্তাটা অনেক সুন্দর। এটা আপনাদেরকে আগেই ব্লগে ফাঁস করে দিলাম। ওকে, বেশ কিছু ফটোশ্যুট করলাম আমরা। এই যে হেলেন হাই দেন, ফটোশ্যুট করলাম। ফটোশ্যুটগুলো আপনারা দেখেন। আর এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আকলিম আপুর বাসায়। এই মুহূর্তে চলে আসলো আমাদের নুসরাত। ঈদ মুবারক বন্ধু, আসো কোলাকুলি করি। তারপরে ছিল হেলেন, কি খবর বন্ধু, আসো কোলাকুলি করি। তা আমরা 3 লেডি বাইকার এই মুহূর্তে, 3 জন 3টা বাইক নিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে। আমরা এতক্ষণ ছিলাম হেলেনের বোনের বাসায়। হ্যালো মিয়াও মিয়াও, এই যে তাকাইছে। যাই হোক, তো আমরা এতক্ষণ ছিলাম হেলেনের বোনের বাসায়। হেলেনের বোনের বাসায় আমরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া করে এই মুহূর্তে সুলাইমান, হালুম ও নুসুর, সেনাপতি, আমরা সবাই মিলে একসাথে এই মুহূর্তে 300 ফিটে যাব। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই মুহূর্তে 300 ফিটের উদ্দেশ্যে রওনা করি। দিবা দিবি 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 তুমি আদর করতে দিবি।
আমরা রওনা দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি আমার বাসা ক্রস করতেছি। আর আমাদের বাসার সামনে সবসময় এরকম একটা লাইটিং হয় এবং খুবই ভালো লাগে লাইটিংটা। আর পেছনে অলরেডি হেলেন আছে, নুসরাত আছে, সবাই মিলে একটু 300 ফিট যাবো। 300 ফিট যায় একটা ফ্রেন্ডলি রাইড দিব, রাস্তাটা উপভোগ করব। জানি না আজকে কীরকম ভিড় হইতে পারে, তবে যতটুকু শুনলাম অলরেডি তো ওই আমাদের যে নুসরাত কিন্তু অলরেডি একবার 300 ফিট গিয়ে আসছে এবং যতটুকু আমার আপডেট দিছে মারাত্মক লেভেলের ভিড় ছিল। তো এখন যাই, কারণ আমরা তো লেগে নিশাচর প্রাণী। আর আমি যেহেতু কর্কট রাশির মেয়েরা কিংবা জাতিকারা এরা কিন্তু বেশিরভাগ নিশাচরই হয়। আর এটার প্রুফ হলো গিয়ে আমি, মানে সারাদিন ঘুমায় এই রাত্রেবেলা আমার ঈদ শুরু হয়েছে। এই হলো কাহিনী। এখন চলেন যে রাত্রের 300 ফিটটা আমরা একটু দেখে আসি। আর এই চিরাচরিত রাস্তা থেকে এই মুহূর্তে বিদায় নিই। আমরা 300 ফিটের রাস্তার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিছি। টিসিবির রাস্তাটা এরকম ফাঁকা, ঈদের আগেও আমরা যদি বেরোই এরকমই থাকে। আর এখন একটু বেশ কম লাগতেছে, ওই সামনের রেডিসন হোটেলটা একটু সুন্দর করে লাইটিং করছে, এটাই হচ্ছে তফাৎ। মানে আগে যে ঢাকা শহরের মধ্যে যেই ঈদের একটা ভাইব ছিল, এই ভাইবটা এখন আর দেখা যায় না, এটাই হচ্ছে সমস্যা। অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা, দেখতে পাচ্ছেন, মানে খুবই অসাধারণ লাগতেছে। আর ঈদের মধ্যে আসলে এই ভাইবটাই দরকার, মানে নিজের বাইকের সাথে সুন্দর একটা রাস্তায় সুন্দর করে মুভ করা। ইচ্ছা ছিল অনেক যে সুলেমানের একটু হালকা পাতলা ডেকোরেশন করার, কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। আর করতে না পারার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে এই যে অনেক আমার স্টুডিওটার কারণে অনেকগুলো ডেকোরেশনের কাজ ছিল স্টুডিওর ভিতরে, এই জন্য সুলেমানের ডেকোরেশন আমরা আর করতে পারি নাই। আর সবাই যেভাবে হাই স্পিডে চালাইতেছে, ওই হাই স্পিডে আমি চালাইতে পারবো না, কজ আমার বাইক ব্রেকিংয়ে আছে। তো আশা রাখি এই ঈদের সময়টা আমরা ব্রেকিংটা কমপ্লিট করে ফেলতে পারবো। ইচ্ছা আছে আজকে সারা রাতে বাইরে বাইক চালাবো, দেখা যাক আজকে কত কিলোমিটার চালাইতে পারি। মাত্র সবে 20 কিলোমিটার হয়েছে, তো এই 20 কিলোমিটারে আসলে কতটুকুই বা চালাতে পারবো। তবে যদি আজকে মিনিমাম 100 কিলো চালানো যায়, মানে আজকে 400 কিলো চালানো যায় কমপ্লিট 400 কিলো, তাহলে কিন্তু একটা গুড ভাইব, তাই না? দেখা যায় যে ঈদ থাকে 7 দিন, 7 দিনে প্রতিদিন যদি 100 কিলো করে টার্গেট নেই, তাহলে 7 দিনে 700 কিলো, তাহলে 7 দিনে যদি 700 কিলো করা যায়, তাহলে কিন্তু প্রথম 1000-এর ব্রেকিং আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর যদি করা না যায় তাহলে হয়তো বা মানে ঈদের পরেও আমরা মানে আন্ডার ব্রেকিংয়ে থাকবো, কারণ এই সুলেমানের ব্রেকিং পিরিয়ড হচ্ছে মিনিমাম 2000 কিলোমিটার। এই 2000 কিলোমিটার ব্রেকিং পার করা কিন্তু মুখের কথা না, আপনার মেনে গুনে শুনে জেনে এরপর আপনার চালাইতে হবে। সো এখানে আপনার যদি ওরকম হাইওয়ে না থাকে তাহলে কিন্তু ওই মজাটা পাবেন না, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 300 ফিটের রাস্তায় চলে আসলাম। আর 300 ফিটের রাস্তায় দেখতে পাচ্ছেন অসাধারণ ভালো লাগা কাজ করতেছে। আর এখানে কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা ভাইব আছে, এবং এই ঠান্ডা ভাবটা একমাত্র 300 ফিটে আসলে এই ফিলটা পাওয়া যেতেছে। যারা এখনো পর্যন্ত কাজী নয়ন চ্যানেলটি দেখছেন, সবাইকে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে হয়ে যাবেন কাজী নয়ন চ্যানেলের সদস্য। আমার সুলাইমানকে নিয়ে চলে এসেছি এই 300 ফিটের সুন্দর এই ভাইরাল রাস্তাতে, এবং একটু আগে কিন্তু আপনারা দেখলেন যে আমরা খুব সুন্দর সুন্দর রাইড করেছি সবাই মিলে। আর আমি আজকে একলা সুলাইমানকে নিয়ে আসি নাই, এসেছে কিন্তু আমাদের মাঝখানে আমাদের বন্ধু নুসরাত। কেমন আছো? ঈদ মোবারক কোলাকুলি আমরা অলরেডি করে ফেলছি। আমার কিন্তু প্রথম ঈদ তো হচ্ছে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। আমারও ভালো লাগতেছে অনেক। হেলেনের বোনের বাসায়, এটা তো স্পেশাল ছিল, গাড়ি দিয়েও ঘোরা হয়েছে, তারপরে আবার বাইক নিয়ে আমরা আবার এই 300 ফিটে, মানে জাস্ট অসাম। আমারও অনেক বেশি ভালো লাগছে। আর শুধু নুসরাত না, এই মুহূর্তে আমাদের মাঝখানে আছে ভাইরাল গার্ল হেলেন খান।
আই এম নট ভাইরাল। সে ভাইরাল না, নরিনের দর্শকদেরকে বাংলাদেশের একমাত্র অ্যাডভেঞ্চার বাইক রাইডার, এডিবি বাইক রাইডার। তো অবশ্যই আপনি অন্য কারোর কাছে ভাইরাল না হলেও আমাদের কাছে ভাইরাল। হ্যাঁ, তো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর প্রথমবার মতো নুসরাত আসো আমাদের সাথে অ্যাড হয়েছে, তো ভালো লাগতেছে ঈদটা আর কি। আর বরাবর মতো নরিন আর কি রান্না করে না সচরাচর ঈদে, কিন্তু ওর রান্না খাইছি এবার। সেমাইটা জাস্ট অসাধারণ হয়েছে। ও এখনো খায় না, একটু টেনশনে আছে কখন খাবে। না যাক, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই তিনজনের মাধ্যমে আজকের এই ঈদটা আমরা উদযাপন করেছি। সবাই মিলে 300 ফিট রোডে রাইড করেছি। 250 সিসি বাইকটা আজকে ইচ্ছা ছিল 100 কিলোমিটার রাইড করব, বাট ভাই 100 কিলোমিটার রাইডের রাস্তাই আমি পাই নাই। এই 300 ফিট রাস্তাটাও 100 কিলোমিটার না, তো এখানে কোনো মতন 50 কিলোমিটার ক্রস করছি। তো হোপ ফর দ্য বেস্ট। আমাদের ইচ্ছা আছে হলো গিয়ে বাইরে একটু যাব, ঢাকার বাইরে। তো একটু ঈদটা শেষ হোক, ঈদটা শেষ হলে আমরা ঢাকার বাইরে একটা ট্যুর প্ল্যান করব। তো বন্ধুরা, আজকে এখানে আমার এই ছোট্ট ব্লগটি শেষ হচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এদের দোহাই লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে এক চুটকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা যারা সাবস্ক্রাইবাররা আছেন সবাই বলো কি সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আর দিস ইজ ইউর কাজিন নরিন সাইনিং অফ।